একটি গুণ আছে। এই প্রক্রিয়া এটি একটি প্রক্রিয়া। এটি একটু এই প্রক্রিয়াটির নাম হচ্ছে পাশাপাশি গুণ। এই পদ্ধতিতে অঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তা আমরা করব কি গুণ্য অথবা গুণক যে কোনো একটা সংখ্যাকে ভেঙে নিব প্রাথমিক পর্যায়ে। কিভাবে ভেঙে নিব? তাদের স্থানীয় মান অনুসারে ভেঙে নিব। তাদের স্থানীয় মান অনুসারে ভেঙে নিব। কেমন করে? আমরা যদি গুণ্য এই গুণকটাকে ভাঙি তাহলে আমাদের কি দাঁড়াবে দেখাই। এখানে যা ছিল তাই থাকবে। আর এই গুণকটাকে আমরা ভেঙে নিব। ভেঙে নিতে গেলে এটা একক, দশক, শতক, হাজার, হাজারের যে অংশটা এটাকে আমরা লিখবো। এখানে আছে এক, এক লিখবো, বাকি তিনটা সংখ্যা ছিল, তিনটা শূন্য বসাবো। অর্থাৎ এটাকে ভেঙে এরকম করবো। ঠিক একইভাবে শতকের, তাহলে বাকি থাকলো শতক, শতকেরটাকে আমরা এরকম করে লিখবো। এখানে আছে পাঁচ, পাঁচ লিখবো, বাকি দুইটা সংখ্যা, দুইটা শূন্য। দশকটাকে আমরা লিখবো এরকম করে 10, আর এককটাকে আমরা এককে যা আছে তাই লিখবো। এইভাবে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর করবো কি, এটাকে বন্ধনীর মধ্যে নিব। দেখা যাবে যে এটা যোগ করে এটা পাওয়া যাবে। এবারে করবো কি আমরা, যেহেতু এই সংখ্যাটা দিয়ে গোটা সংখ্যাটাকে গুণ অবস্থায় আছে, সেহেতু এটার সাথে এটা গুণ হবে, 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 আলাদা আলাদা ভাবে আমরা দেখাবো। অর্থাৎ হবে এইরকম করে গুণন এটা, তার সাথে এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসবে, আবার এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ হবে এরকম। ঠিক একই ভাবে এটা হবে। আমি নিচে লিখতেছি যেহেতু জায়গা নেই। এইটা বাকি থাকলো 10, তার সাথে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন লিখবো, আবার এটার সাথে এটা গুণ হবে 6052 গুণন 4। এবারে আমরা করব কি, এই সংখ্যাগুলো গুণ করব। গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে যে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যখন গুণ করব তখন এখানে তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসাই দিব। এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওইটাই হবে, তো ওই সংখ্যাটা বসাবো। তারপরে যোগ চিহ্ন ছিল, যোগ গুণের কাজ যেহেতু আগে, সেহেতু আমরা গুণের কাজ আগে করতেছি। ঠিক একইভাবে এখানে দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য বসাবো। 5 বাকি থাকলো 5, 5 দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করব। 5 দিয়ে 10 এ 10 এর শূন্য হাতে হলো 1, 5 5 এ 25, আর 1 এ 26 এ 6 হাতে হলো 2, 5 শূন্য এর শূন্য, আর হাতে দুইটা বসে যাবে, 5 6 30 লিখবো আমরা। তারপরে যোগ, ঠিক একইভাবে এখানে একটা শূন্য, 1 দিয়ে এটা সংখ্যাকে গুণ করলে এটাই হবে, যা আছে তাই। এখানে যোগ, ঠিক 4 দিয়ে 2 কে গুণ করলে হবে 8, 4 5 এ 20, শূন্য হাতে হলো 2, হাতের দুইটা বসে যাবে, 4 6 24 বসবে। এই গেল মোটামুটি বিষয়। এবার আমাদের যোগের কাজ। এখানে 8, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে 8 বসবে। যোগ করলে এখানে শূন্য, শূন্যর সাথে 2 যোগ করলে হবে 2, 2 আর শূন্য 2, 2 আর শূন্য 2 যোগ করলে এটা। ঠিক একইভাবে 2 এর সাথে 5 যোগ করলে হবে 7, 7 এর সাথে শূন্য যোগ করলে 7ই থাকবে, 7 এর সাথে শূন্য যোগ করলে 7ই থাকবে। এবার আমরা 4 এর সাথে যোগ করব শূন্য, তাহলে 4ই থাকবে, 4 আর 6 হবে 10, 10 আর 2 হবে 12, 12 2 হাতে হলো 1, 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে 9, 9 আর এখানকার 2, তাহলে হচ্ছে 9 আর 2 11, 11 আর 5 16, 16 6 আমরা যোগ করতেছি, কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই। হাতে ছিল আমাদের 1, এখানেও কোনো সংখ্যা নাই। এখানে আমরা শূন্যটার সাথে 1 যোগ করব, তাহলে হবে 1, 1 এর সাথে শূন্য যোগ করলে একই থাকবে। আমি একটু জায়গা করে নিলাম। আর হাতে তো তেমন কিছু থাকতেছে না, যেহেতু সেহেতু এখানেও সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই, এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে হচ্ছে 9। এইভাবে আমরা পাশাপাশি গুণটা করব, পাশাপাশি গুণ করে এই প্রসেসে আমরা ফলাফলটা বের করব। এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এটা হচ্ছে গুণ্য, এটা গুণক। এইভাবে গুণ করার পর গুণফল বের করতে হবে। আশা